নমস্কার, কলিকাতা ইঙ্ক রিভিউ সিরিজের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম স্বামীজি এবং রক্তকরবী এই দুটি কালি সম্বন্ধে। এই পর্বে আজকে আমরা আলোচনা করে নেব আরও দুটি কালি সম্বন্ধে, কফি হাউস এবং গোলাপি মুক্তা রহস্য। এগুলি ডাই বেস্টেড ইঙ্ক। 60 ml সাইজের এই কাঁচের বোতলগুলির প্রতিটির দাম মাত্র 100 টাকা। এগুলিকে কেনার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, দেখে নিতে পারেন। কিছু কমন ব্যাপার যেমন বোতলগুলির গঠনের সুবিধা অসুবিধা, কালির গন্ধ ইত্যাদি সম্বন্ধে আমরা ইতিমধ্যেই এই ভিডিওটিতে আলোচনা করেছি। সেগুলির আর পুনরাবৃত্তি না করে সরাসরি এই কালি দুটি সম্বন্ধে আলোচনা করা যাক। এই কালিগুলি দিয়ে আমরা ইতিমধ্যেই কিছু ফাউন্টেন পেন ফ্রেন্ডলি পেপারের স্যাম্পল কার্ডস তৈরি করে নিয়েছি। টোমোই রিভার 68 GSM, রোডিয়া 80 GSM এবং মিডোরি। এটি কফি হাউস অথবা কফি ব্রাউন কালি। এটির নামকরণ করা হয়েছে কলকাতার বিখ্যাত দ্য আইকনিক কফি হাউসের নামানুসারে, যেখানে মানুষ যতটা না কফি খেতে যায় তার চেয়ে বেশি আড্ডা মারতেই যায়। এক কাপ কফি নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা এবং আড্ডা মারা সে বোধহয় এখানেই সম্ভব। বহু বিদগ্ধ জ্ঞানীগুণী মানুষের পায়ের ধুলো পড়েছে এখানে। নামই মালুম যে এই কালিটির রং রোস্টেড কফি ব্রাউনের মতোই। এটিকে দেখতে যদিও লাইট ব্রাউনের মতোই লাগছে, খুব একটা আকর্ষণীয় কিন্তু রংটা নয়। কোনো রকম শিন এই কালিটিতে নেই। কালিটিতে জলীয় ভাগের পরিমাণ একটু বেশি। এই ড্রপলেটটি দেখুন কেমন স্প্রেড করে গেছে। এটি গোলাপি মুক্তা রহস্য কিংবা ব্রাইট পিঙ্ক কালি। গোলাপি মুক্তা কিংবা পিঙ্ক পার্ল, গোলাপি আভাযুক্ত এই বহুমূল্য মুক্তোর কদর সমগ্র বিশ্বজুড়েই রয়েছে। গোলাপি মুক্তা রহস্য নামে শ্রী সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফেলুদা সিরিজের একটি গোয়েন্দা গল্পও রয়েছে। নামের সাথে সাযুজ্য রেখে এই কালিটির রঙও উজ্জ্বল গোলাপি বর্ণের। তিনটি কাগজেই রঙটি দেখতে ভালো লাগছে, তবে মিডোরি পেপারে এর স্যাচুরেশন লেভেল সবচেয়ে বেশি। রঙটিতে কোনো রকম শিন দেখা যাচ্ছে না। এই কালি দুটির রাইটিং এক্সপিরিয়েন্স পরখ করার জন্য আমরা বিভিন্ন মানের কাগজ ব্যবহার করেছি। এখানে রয়েছে ক্লাসমেট ব্র্যান্ডের সাধারণ মানের একটি সাদা খাতা, জেকে কপিয়ার পেপার 75 GSM এবং ফাউন্টেন পেন ফ্রেন্ডলি রোডিয়া ডট গ্রিড পেপার 80 GSM। লেখার জন্য ব্যবহার করেছি পার্কার ভেক্টর ফাউন্টেন পেন ইন ফাইন নিব, পিয়ারা কার্ডিন প্রেসিডেন্ট ফাউন্টেন পেন এবং পার্কার ভেক্টর ক্যালিগ্রাফি ফাউন্টেন পেন ইন ফাইন নিব। এটি কফি ব্রাউন কালি। ব্রাউন কিংবা বাদামি রঙটি ব্যক্তিগতভাবে আমার খুব একটা পছন্দের রং নয়। তার উপর আবার এই রঙটি খুব একটা উজ্জ্বল কিংবা গাঢ়ও নয়। রোডিয়া পেপারে এর ডার্কনেস তাও ঠিকঠাক লাগছে, কিন্তু জেকে পেপারে তা বেশ হালকা। ক্লাসমেটের খাতায় ডার্কনেস মোটামুটি ঠিকঠাক থাকলেও রঙটি একটু অনুজ্জ্বল কিংবা মিউটেডই লাগছে। ইঙ্ক ফ্লোতে যদিও কোনো রকম সমস্যা নেই, তবে কালিটি কিন্তু একটু খসখসে বলেই আমার মনে হয়েছে। রোডিয়া পেপারে খুব সামান্য শেডিং থাকলেও শিন নেই। এটিতে ফেদারিংয়ের অল্প সমস্যা রয়েছে, বিশেষত জেকে পেপারে তা ভালোভাবেই বোঝা যায়। রোডিয়া পেপারে যদিও ব্লিডিংয়ের সমস্যা নেই, তবে বাকি দুটি কাগজে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এটি গোলাপি মুক্তা রহস্য কালি। আগের কালিটি যতটা মিউটেড ছিল, এই কালিটি ঠিক ততটাই ভাইব্রেন্ট। দেখুন, গোলাপি রঙের কালিও আমার মোটেই পছন্দ নয়, তবে এই কালিটি কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। এটি অনেকটা কালচে গোলাপি ধরনের, ডেফিনেটলি ডার্কার দ্যান ব্রিল লরেল রোজ। তিনটি কাগজেই কালিটি দেখতে ভালো লাগছে। রোডিয়া পেপারে অ্যাজ ইউজুয়াল সবচেয়ে বেশি উজ্জ্বল লাগছে। ইঙ্কের ফ্লো ভালো, লাইন স্কিপ করেনি, কালির স্মুথনেসও ঠিকঠাক, শিন কিংবা শেডিং বোঝা যাচ্ছে না। কালিটি খুব একটা ফেদারও করেনি, তবে ব্লিডিংয়ের সমস্যা কিন্তু রয়েছে, বিশেষত সাধারণ মানের কাগজে।
জেকে এক্সেল বন্ড 100 GSM কাগজে এই কালি দুটির স্যাম্পেল আমি বেশ কিছুদিন আগেই তৈরি করে নিয়েছি। এই কাগজগুলিকে জলের তলায় 2 মিনিট ডুবিয়ে রাখবো এবং দেখে নেব তাদের ওয়াটার রেজিস্ট্যান্স কেমন। এখানে 2 সেট কাগজ রয়েছে। উপরের কাগজগুলিকে জলে ডোবানো হয়নি, নিচের কাগজগুলিকে 2 মিনিট জলের তলায় রেখে তারপরে শুকিয়ে নেওয়া হয়েছে। কফি হাউস কালিটি অনেকাংশেই ধুয়ে গেছে, তারপরেও লেখাটি আবছাভাবে পড়া যাচ্ছে। অপরদিকে গোলাপি মুক্তা রহস্য কালিটি প্রায় সম্পূর্ণই ধুয়ে গেছে, লেখাটিও প্রায় না পড়তে পারার মতোই। অর্থাৎ কালি দুটি ওয়াটার রেজিস্ট্যান্ট নয়, বিশেষত গোলাপি মুক্তা রহস্য কালিটি। কালি দুটি সম্বন্ধে আজকের এই মূল্যায়ন পর্বটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে অন্য দুটি কালির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের আনন্দে লিখতে থাকুন। ধন্যবাদ।